হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছেন। আজকে বেসনের বড়া দিয়ে কুমড়ো শাকের তরকারি তৈরি করব। রেসিপিটার জন্য কুমড়ো শাক প্রথমে কেটে নিয়েছি, তারপর পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা মিক্সিং বলে অল্প পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, তাতে কালো জিরে, সামান্য নুন আর চিনি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো যোগ করলাম। এবারে অল্প অল্প জল যোগ করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল গরম করে নিয়েছি, তারপর ব্যাটারটা ছোট ছোট বড়ার আকারে তেলে ছেড়ে দিলাম। বড়াগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। বেঁচে যাওয়া তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা। এবার কেটে রাখা বেগুন আর সিম দিয়ে দিলাম। নেড়েচেড়ে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আরও 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে তরকারিটাকে ভেজে নিয়েছি। পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটাকে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন শাক যোগ করে দিলাম। শাকটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিয়েছি। আমি ঢাকা খুলে মাঝখানে 2 বার নেড়েচেড়ে দিয়েছিলাম। বন্ধুরা, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। ঢাকা খোলার পর দেখুন শাক থেকে কতটা জল বেরিয়েছে আর অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে সামান্য চিনি দিয়ে দিলাম আর ভেজে রাখা বেসনের বড়াগুলো দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে আরও 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই তৈরি হয়ে গেল বেসনের বড়া দিয়ে কুমড়ো শাকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ তরকারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকে আসি, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।